ঈদগাহ গেছো নবা খাইকে রোজা ভাঙ্গে খাইছেন জাননি বলে এটা জমাইল তো অমুকে খাইছেন অমুকে খাইছেন অমুকে খাইছেন তুই এক বেটারে জিজ্ঞাসা বলে তুমি রোজা ভাঙ্গে খাইলা বলে সুরতুন বইয়ে খাইলা কিতা লাগে সুরতুন বই রমজান মাসটা অকল মাস কদিন তাই রোজা নমাজ পড়তে পারেন না রোজা মাস আইলে তার লাগি রোজা রাখা লাগে না তুই সুরতুন নি বেটা তুই রোজা ভাঙ্গে খাইতে البدر علينا من ثنيات الوداع ইমানদার সবসময় পাক সাফ থাকা উচিত না না কোন মানুষ যদি রায়তান বিভিন্ন মিলামিশা করেন তো রাত ঘুমাই থাকিলে ঠান্ডায় ক্ষতি করবার লাগিতেন কমপক্ষে অজু করিয়া ঘুমাইতা ময়লা পরিষ্কার করিয়া অজু করিয়া ঘুমাইতা আর নাইলে ইগর রহমত ফিরিস্তা হইতা না কথা বুঝা গেছেন কথা পরিষ্কার হয়েছে নি এখন এমন ফ্যান বাড়াইছে লম্বা হওয়ার ঘন্টার নিচে আর ইবাদি দিছে একবারে খরে দিয়ে লামি যায় বহুত থেকে লামি যায় এটা পিন্ধা নমাজও লাগলে দেখা যায় শার্ট উপরে দিয়ে উঠে আর ফ্যান খালি তুলে দিয়ে টানে ফ্যান খালি তুলে দিয়ে টানার কারণে নাবির নিচে যাওয়ার কারণে সতর উদলি গেছে সতর খেলা হয়ে গেছে সতর খেলা হয়ে গেছে এখন আপনি নমাজও লাগছেন উন্দ হয়েছেন আপনি নমাজ তো বলা কাম করা কিন্তু শার্ট উঠে গেল উপরে দিয়ে আর ফ্যান গেল কি তুলে দিয়ে আপনার 70 টাকার কারণে যারা নমাজের মাঝে মাতলে নমাজ বাতিল হয়ে যায় হ্যাঁ কেউ যদি নমাজের মাঝে মাতিলে তার নমাজ থাকবো নি থাকতো না ওলা যদি আপনার নমাজ অবস্থায় কিতা করেন আপনার 70 উদলি যায় আপনার 70 গুড়া থাকে না আপনার নমাজ হইতো না বাতিল বাতিল মানে নমাজ শেষ ফাঁসিদ মানে জোড়া দেওয়া যাইব আর বাতিল মানে আর জোড়া দেওয়া যাইতো না শেষ ফাঁসিদ জোড়া দেওয়া যাইব কিতা ওয়াজিব তোরা কইলে সহজা দেওয়া যাইতে পারে রুকু ছুটি গেছে সজদা ছুটি গেছে আপনি যেন কিতা করতে আসলা যেটা পড়িতে আসলা যেমন সূরা ফাতিহা পড়ছেন না ওয়াজিব তোরা কই গেছে আপনি কিতা করি দেখা সহজা দিলে নাইনি দিনে নামাজ হয়ে যাব কিন্তু যদি কেরাত পড়েন না নমাজ বাতিল হয়ে যাব 70 ডাকেন না নমাজ বাতিল হয়ে যাব নমাজের পিঠে মাতি দিচ্ছেন নমাজ বাতিল হয়ে যাব এইভাবে বিভিন্ন অপশন আছে যেগুলোর মাধ্যমে নমাজ কি হয়ে যাব বাতিল হয়ে যাব এখন যে হোক শরীয়তে বেটাইন্তরে কইছে বেটাইন্তর খাফড় ফাওয়ার ঘন্টার নিচে নামতো না যে বেটার খাফড় প্যান্ট পায়জামা লুঙ্গি প্যান্ট পায়জামা লুঙ্গি অথবা লম্বা কুর্তা লাগাইছেন যেটা পাওয়ার ঘন্টা ঘুরি লেছে আল্লাহর হাবিবে ফরমান সাবধান খাইল কিয়ামতের দিন তোমাদের আল্লাহ পাকে তোমাদের দিকে রহমতের নজরে চাইতা নাই এবং দুজকতনে উদ্ধার করতে না নাউজুবিল্লাহ দুইটা কথা একটা হইলো আল্লাহর রহমতের নজরে চাইতা নাই আর আরেকটা হইলো কিতা আল্লাহ রাব্বুল আলামিনের দুজকতনে উদ্ধার করতে নাই আল্লাহ যদি দুজকতনে উদ্ধার করেন না সে দুজকতনে উদ্ধার আর কেউ করার ক্ষমতা নাই দুসরা হইল আল্লাহ যদি আমরা যদি রহমতের নজরে না চাইন তাহলে আমরা পড়ে গেলাম আল্লাহর গজবের নজরও আর আল্লাহর গজবও পড়ে গেলে আর আল্লাহর গজবতনে উঠার কোনো পথ নাই তাহলে পর্দা হইল আমরা খেয়াল রাখতাম যে আমরা সামান্য একটা প্যান্ট পাওয়ার ঘন্টার নিচে ফিন্দার কারণে আমরা আল্লাহর গজবর দৃষ্টিতে পড়তাম না যারা আমরা ফিন্দি না জানিয়া ফিন্দি আল্লাহ আমরা জানাই নিছেন আইস্তনে যদি আপনি পাওয়ার ঘন্টার নিচে প্যান্ট ফিন্দেন আর আপনি খাইলে কিয়ামতের দিন আল্লাহর বদনজরও পড়েন দুজখ থাকেন তাইলে আপনি জানিয়া এই গুণাটা করছেন আপনি জানিয়া এই গুণা করছেন প্রিয় নজওয়ান ভাই এখন ওয়াজ কোরআনের উদ্দেশ্য আছে ওয়াজ কোনো কমেডি অনুষ্ঠান নাই হাসি তামসার বিষয় নাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তুমি যেন আসো কমাইয়া আর খান্দ বাড়াইয়া আমরার মাঝে সবটা তো আশির হয়েছে এখন ওয়াজও আশির ব্যবস্থা হয়ে গেছে ওয়াজ করেন এমন তালে বেতালে মাতন আপনারা কিলকিলাইয়া আসেন নাউজুবিল্লাহ অট্ট হাসি যার দ্বারা মানুষের খালি আখিরাতের ক্ষতি হয় না দুনিয়ারও ক্ষতি হয় বেশি আসলে হার্ট ফেইল হয় হার্ট হেরান হয়ে যায় হার্টও দুর্বলতা হয় মাতুন না এরপরে হার্ট দুর্বল হওয়ার মধ্যে কিন্তু হয় শ্বাসকষ্ট শ্বাস
কষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকাল তো বাড়িয়ে করে বইবার ক্ষমতা নাই, খালি আসি আর আসি, এত খুশি। যে সমস্ত মানুষে দুনিয়াত বেশি আসিবা, আল্লাহ খাল কেয়ামত দিনের খান্দনে ফেলাইবা, যে খান্দনের সন্তানিক নাই, কত হাজার বছর লাখ বছর খান্দিবা। তারা দুনিয়াত থাকতে আল্লাহরে ডরাইয়া খান্দিবা, আল্লাহ আসরের ময়দানের চিরস্থায়ী খুশির মধ্যে ডালিয়ে দিবা। আমরা জিন্দগি বুঝোর সময় হইল 60 বছর বাঁচলে ধরো 20 বছর হইল বুঝোর, পুরা বুঝ আই হয়েছে, 20 বছর বাদে পুরা বুঝ হয়ে যায়। এই 20 বছরের মাঝে আমরা অর্ধেক, 40 বছরের মাঝে অর্ধেক বয়স আমরা ঘুমো যায়, 6-8 ঘন্টা যায় কিনা নি ঘুমো মাথা, 6-8 ঘন্টা ঘুমো যায়। এর মাঝে আমরা বয়স হইল কদিন, ধরলাম আমরা 30 বছর রইল। 30 বছরের মাঝে আমরা দুনিয়ার সব বালা কাম করতাম, যে সমস্ত বালা কামের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা খুশ হইতাম, এবং আমরা দুনিয়ার তলে যাইবার আগে এমন একটা জীবন আমরা রইতো, যে জীবনের কারণে মানুষে আমরা লাগে খান্দিতা, আর আমরা আল্লাহর দরবারও আল্লাহর জান্নাত দেখে আসি বিদায়। ছোটবেলায় প্রায় অন্তম বর্ণিত সাহেব একটা প্রবাদ, একটা কইতা এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা গড়ে লেখকে তো এটার মানে কিতা চিন্তা করি না, গড়ে লেখকে তো বটে, কিন্তু এটার মানে কিতা আমরা খেয়াল করি না। আমরা গড় বিবি বাচ্চিন ভাই বোন যারা আছে, এরা একটা পরিবেশ, একটা সমাজ সৃষ্টি করতে, সমস্ত রচনা করবো খেয়ে আমরা নাকি অন্য কেউ। কবি নজরুলে কইছেন, আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে। এর অর্থ কিন্তু আমরা রাত 2টার সময় উঠে গেলে সকাল হয়ে যাবে। আমরা যদি আমাদের পরিবেশ সমাজকে যদি আমরা পরিবর্তন না ঘটাই, তাহলে ইসলামী সমাজ, দিনদারি সমাজ, বেহেশতি সমাজ, আল্লাহওয়ালা সমাজ, এই সমাজটা হইতো নাই। পর্দাওয়ালা সমাজ, বেফর্দেগি বিহীন সমাজ। আজকে বাবা যদি তার মেয়েরে পর্দার লাগে নির্দেশ না দেন, স্বামী যদি তার বিবিরে পর্দা করার লাগে আদেশ না দেন, যদি বাইরে তার বোনরে পর্দা করার লাগে নির্দেশ না দেন, ইলা বেপরোয়া মা হইনি, যে মায়ের পর্দা করেন না, ফুয়া বুঝিয়া মারে পর্দার আদেশ যদি না দেন, এই সাইডে কোনো মানুষ যদি একে অন্যরে পর্দার আদেশ না দেন, তাহলে কাল কিয়ামতের দিন ই সাইরদল মানুষের ইবাদত বন্দেগী করতে করতে নফল রোজা, নফল নমাজের ফিরিস্তা হবো, সদকা খয়রাতের ফিরিস্তা হবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এই সব মানুষের লাগি বেহেশতর গেইট বহুত দূরই লেখা দিবা, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা নিজের বোনরে, নিজের ফুড়িরে, নিজের মারে, নিজের বিবিরে বেপরদায় রাখছেন, বেপরদায় চলতে সহযোগিতা করছেন, এরা কোনো অবস্থায় বেহেশতর খাসাও নিতে পারে। আপনি কইবা আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, সদকা করছি, খয়রাত করছি, মানুষের লোকে বালা ব্যবহার করছি, আমার এটা গেলে কই খাইলিছে আপনার ফুড়িয়ে, নাইলে বইনে, নাইলে বিবিয়ে, নাইলে মায় নাইছে। নাউজুবিল্লাহ কইতেন। পর্দা জরুর, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা হলা ফরজ, এবং পর্দা করা এমন ফরজ, যদি আপনি এই ফরজ তরক করেন নামাজের ভিত্তিতে, তাইলে আপনার নামাজ হইত, আপনার নামাজ হইত। এত গুরুত্বপূর্ণ ফরজ। আজ আমি জানতাম চাই যে আপনারা ফারা ফ্যান বাজার থেকে লই যাবেন, টেকা দিন না টেকা দিন, টেকা দিক গুণা লইছে, হাফ প্যান্ট পিন্ধেন টেকা দি গুণা লইছেন। ই শরীর হুনকা ইউসুফ আলাইহিস সালাম জন্য আমরা কোনো বেটা সুন্দর নাই, সুন্দর নেই মুঠেই না। ইউসুফ আলাইহিস সালাম রে বেটিনতে দেখিয়া কইছেন, ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ইয়া আল্লাহ, এই তো মানুষ নাই, যে ফেরেশতা। সুবহানাল্লাহ। এই তো কোনো মানুষ না, এই না মাতুন না, ফেরেশতা। বাদশার বিবি, মন্ত্রীর বিবি খে জুলাইখা, আমার ভাই খেয়াল করো।
ইউসুফ আলাইহিস সালাম রে বাজার থেকে লইয়া নিলাকে খরিদ করলাকে আজি যে মিশন যেন খাদ্যমন্ত্রী আসলা কিটা আসলা খাদ্যমন্ত্রী নিয়া বাড়িত কিতা কইছেন গোলাম কিনি আনছি না কিতা কিনি আনছি কইন আকরিমি মাসওয়াইয়া আমার বিবি এন্ডে তোমার গড়ের ভিতরে সম্মানী এক জায়গার দেখা দেব সুবহানাল্লাহ দাস গোলাম মানুষে বাড়া রাখুন কিন্তু এন যে নবী হইবা এখানে আজি যে মিশরের দিলের ভিতরে আল্লাহ জায়গায় দিছেন এন বাইন তোর কারণে বঞ্চিত হইয়া আইছেন তুমি মায়া করো সুবহানাল্লাহ আসা আইনাম ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা সম্ভবত তাই না আমরা উপকার করবা আর প্রয়োজন হইলে আমরা তাদের ফুয়া বানাই দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তাদের ফুয়া বানাই দিব কতক্ষণ মর্যাদা দিছেন গোলাম নাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ 2 নম্বর বিকি যেটা এটা গোলামি খরিদ করাইছেন না এটা এক নবীরে নিয়া আল্লাহ বাদশার বাড়িতে ফালাইছেন সুবহানাল্লাহ কিন্তু তার চেহারা এত সুন্দর আছিল যে সুন্দরের কাছে বাদশার বিবিও ফেইলি গেছে ওইয়া তাই না যদি ইউসুফ আলাইহিস সালাম রে তেন খায়সাতে নফসানি মিটাইবার লাগে আহ্বান করছেন ঘরের দরজা জানালা সব লাগাইছেন তালা লাগাইছেন যাতে ইউসুফ আলাইহিস সালাম কোনো সুরতে বার হইয়া না যাইতে পারেন খেয়াল করবা আমরা এইলা সময় মনে করি কোনো গুনার কাম করি যে আমি যেটা করি এটা কেউ দেখেন না মোটেই না আল্লাহ এমন একজন যদি দেখাইবা এমন একজন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়াইবা যে সাক্ষীর কারণে আপনি লজ্জিত হইব যে সময় জুলাইখা দরজা লাগাই দিছেন লাগানির ঘরে এই ঘরে 2টা জিনিস আছে একটা আছে জুলাইখায় যে মূর্তির পূজা করতে জুলাইখায় পার্সোনালি মূর্তির পূজা করতাম ও মূর্তি আছিল আর একটা আছিল নবজাত শিশু দুলনার মধ্যে বাচ্চারা কিতা কথা লইয়া খেলাইতা দুলনা তুলে বাচ্চাদের টলিলে বাচ্চাদের খুশি হই নেন কান্দিলে কান্দে না তার ভালো লাগে এটা আলাদা অনুভূতি হয় দুলনার এক বাচ্চা আর এক মূর্তি জুলাইখা দরজা লাগানির বাদেও পয়লা তার চাদর দিয়ে তার মূর্তি করে গেছে তার থিওরি হইল যে মূর্তি তো আমার খোদা আমি এটা পূজা করি আমি খোদার সামনে তো ইউসুফে লইয়া কোনো বাদম করতাম পারত না এটা আমার খোদার সানোর খেলা হইল ও খোদারে কিতা করছেন চাদর দিয়ে করে দিলাম রয়েছে কে দুলনার বাচ্চা এত মারতে নাই মানুষের সামনে তাইলে তার অসুবিধা নাই সাক্ষী নাই আমি যেটা চাই করি খেয়াল করার তো কথা দরজা লাগাইয়া তাই ইউসুফ আলাইহিস সালামের তান দিকে ডাকছেন ইউসুফ আলাইহিস সালাম খেয়াল করা এর বাদে তাই সরাসরি ইউসুফ আলাইহিস সালামের তারিফ করা শুরু করছেন প্রশংসা কারণ ইউসুফ আলাইহিস সালাম তোমার চেহারার মতো চেহারা না তোমার মাথার চুলের মতো চুল দুনিয়ার কোনো মানুষের চুল লাগান না সব চাইতে সুন্দর চুল হইল তোমার চুল যুবক ভাই এখন এই সময় ইউসুফ আলাইহিস সালাম কিরা জবাব দিলা বললে জুলাইখা শুনো মৌতর বাদে সর্বপ্রথম আমার মাথার জন্য জড়িয়ে চুল পড়বো শরীর এমনভাবে ফুলিব ফুলার পরে রুম এক্সেস হয়ে শরীর টেনে পড়ে যাব তার এই সময় কিতার কথা মনে হয়েছে মাথুন না মৌতর কথা আখেরাতের কথা কইছেন জুলাইখা এখন ইউসুফ তোমার চোখটা অত সুন্দর তাই জবাব দেন হ্যাঁ আমার চোখ সুন্দর আল্লাহ দিয়েছেন আমার মরার পরে মাথার চুল পড়ার পরে আমার চোখটা গলি যাব গলিয়া আমার গাল বইয়া বইয়া ফানি পড়বে ইউসুফ আলাইহিস সালাম এইভাবে তাই তারিফ করেন জুলাইখায় প্রশংসা করেন আর তাই সব কথার জবাবে আখিরাতের সামনে আনেন এবং মানুষের সামনে যখন আখিরাতের কথা আইব তখন কিতা এই মানুষকে আর দুর্বল করা সম্ভব না ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হইতে না এর ঘরে সর্বশেষ তাই মানুষ তাই নবী হইবা কিন্তু মানুষ তাই তো
রূহ, তার নবুয়তর রূহ। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিসসালামের প্রতি জুলাইখার সর্বশেষ চেষ্টা, এর ভিতরে আল্লাহ পাকে ইউসুফ আলাইহিসসালামের দিলকে জুলাইখার প্রতি সামান্য মাইল করিয়ে দিয়েছে। মাইল ওইতে না ওইতেও তাই যখন তার বাবা তার বাড়ির সাইতে তার বাবা কই আর তাই কই মাতুন না, তার বাবা কই আর তাই কই, বাবার বাড়ি হইল কিনান আর ইউসুফ আলাইহিসসালাম মিশর। কই বাবা আর কই তাই, এই সময় বাবার চেহারা খেনে দেখলাম। এক আওলাদে যদি দুই কাম করবার চায়, কোনো খারাপ কাজ করবার চায়, আর তার বাপ যদি সামনে পড়ে যায় তার মুরতে দিবনি মাতুন না। ইউসুফ আলাইহিসসালামের কথা আল্লাহ কইন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম এদিকে মাইলে গেলানে, যদি তার সামনে তার রবর পক্ষ থেকে একটা দলিল সবুত না পড়তো, তফসিরের কিতাবের মধ্যে লেখছেন এর মাঝে এক দলিল হইলে তাই দেখুন তার বাবা তার বাড়ি সাইতরা, যেই দেখছেন বাবা সাইতরা তাই তুলছেন দৌড়, দৌড় তুলিছ। এখন দৌড় তুলছেন, জুলাইখা তো তান্ডে আটকাইবা লাগি দরজারে বালা করি তালা তুলা মারিয়া আসছেন, কিন্তু তাই যখন দৌড় তুলছেন আল্লাহরে ভরসা করি, আল্লাহর ডর ভিতরে আইছে, জাহান্নামের বই আইছে, আল্লাহর ফিরিস্তা বলে সেট চলাইয়া কথা ভাঙিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে না তাই কিতা করছেন, দৌড় তুলছেন আর আল্লাহর দয়া হয়েছে, লগে লগে কিতা করিচ্ছেন, ফিরিস্তা হলে দরজা ভাঙিয়ে দিলাইছেন। ইউসুফ আলাইহিস সালাম বাড়াই গেছে, বাড়াইও দেখেন আজিজে মিশর সামনে মহা বিপদ না নিমাতুকা, আজিজে মিশর সামনে। এখন কিতা কথা, জুলাইখা ঘরে আর ইউসুফ আলাইহিস সালাম আগে। যেমনে জুলাইখা তার স্বামীকে দেখছেন, দেখার বাদে তার আগর কাছে দায়ী দিয়েছেন, তাই উল্টে গেছেন। তাই কইটা বাদশাহ আমার স্বামী, যদি আপনার বাড়ির এখন মানুষে আপনার বিবিলোকে খারাপ কাম করতে থাকে তার শাস্তি কি হইতে পারে? ঘটনা ওলানি মাধকা দোষী জুলাইখা নিনা ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা অত সময় জুলাইখা চেষ্টা করেন ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে মাইল করার লাগি, আর তার স্বামীরা দেখতে তাই বুঝাইতে চান যে দোষী আমি নাই, দোষী হইলা ইউসুফ। আল্লাহ এখন বালা কথা, তুমি সকলটাও করলা, এখন 200 দিলাইতে চাইছিলা, আমি তো আবার আসছি। সুবহানাল্লাহ কইতেন। বাদশাহ দুজনকে ঘরের ভিতরে লইয়া আইলা, আবার পরে ইউসুফ আলাইহিস সালামের কথা তার নারাজ হওয়াটা খুব স্বাভাবিক। বিবিয়ে যখন কইছেন এই কথা মাত শুরু হয়েছে না, হইতেও দোলনার যে বাচ্চা বাচ্চা হইল বাচ্চা আমার তুলা মাত আছে। এখন তো জুলাইখা অসম্ভব, বাচ্চায় যদি মাথা দিত আর লোকালের কোনো সুরত হইত না। বাচ্চায় ডাইরেক্ট কয় না যে ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা দোষী, যদি করে দিও সিরা হয় তো জুলাইখা দোষী, আর যদি আগে দিক কুর্তা সিরা হয় তাহলে ইউসুফ দোষী। এটা একটা লজিক, এটা একটা কারণ পুরুষ মহিলার দিকে আগাইছেন, মহিলা দোষী মানুষের আগাইবা লাগে কাপড়ে ধরবা, ধরলে আগে দিয়ে ধরবা, ঠিক আছে। আর যদি পুরুষই মহিলার লোকে সঙ্গ দিতে চাই না, তো পুরুষে দৌড় তুলবা আর মহিলা করে দিকে এটা লজিক কি বাচ্চা পেশ করলো, সরাসরি কোনো রায় নাই। তাই দেখলেও এমনভাবে কইলা যাতে লজিক্যালি জুলাইখা পরাজিত হয়, হইতে না? সুবহানাল্লাহ। মাতুন না, আল্লাহ আসুন তো, আল্লাহ দেখছেন নি, আল্লাহ মাতাইছেন নি, কারে মাতাইছেন নি, মাত্রা যদি মাতাইছেন, ফয়সালা উল্টা জান্না বাটিল যা।
ও বাচ্চা কইলা রে বাবা ইউসুফ তুমি বেজার হইও না, আমার বাচ্চায় তক্তা তাগুন লাগি গেছে, আমার বিবি আমারে ডুবাই লাগছে, এখন খাম করে রেবা মানে বড় মায়া করে আনছি, আমি বুঝি লাইছি তুমি সত্যবাদী, তুমি ইলা ভুয়া নাই, তুমি বালা মানুষ, আমার বিবি দোষী। তবে যদি এই মাত কথাটা আস্তে আস্তে ছড়াই গেছে, কদিন বাদে বাদে মাঠটা ছড়াই গেছে, মানুষে খানাখানি করে না যার যে বিষয়ের বুকের বা করলা সেটা দেখলাইনি। হ্যাঁ বাদশাহ মায়া করি ভুয়া আনলা কইলে ভুয়া বানাইতা আর উচ্চ সম্মান দিলা আর বিবিয়ে খামটা করলা এটা ঠিক করছে না। বলে আমার মুখখান বাঁচাও, আমারে বাঁচাওয়ার বলে কিলা বাঁচাইতাম বলে তোমারে তোর দিন জেল কাটাইলে মানুষে বলবা তুমি দোষী আর নির্দোষী। ও দেহ বালা থাকলেও জেল কাটা লাগে, বালা আপনি আপনার কোনো দোষ নেই, এর বাদে জেল কাটা লাগলে আপনার দিল সবার আইতো। ইউসুফ আলাইহিসসালাম নবী, তাইন খালি নবী না, তান বাপও নবী, তান বাপ খালি নবী না, তান দাদাও নবী, দাদা খালি নবী না, তান বৈদ দাদাও নবী। ইউসুফ আলাইহিসসালামের বাবার নাম ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের বাবার নাম ইসহাক আলাইহিসসালাম, আর ইসহাক আলাইহিসসালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ নবীরে জিজ্ঞাসা করলে করা হইলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে বালা মানুষ কে? হুজুরে বলবেন ইউসুফ আলাইহিস সালাম। কেন? করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বালার গরুর বালার গরুর বালার গরুর বালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আসলে ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা আসলে ইসহাক আলাইহিস সালাম, আর তার বাবা আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে বালা মানুষের হইতে পারেনি, নসলটা এত বালা আর এমন পথ বইয়া বইয়া আইসুন আল্লাহ পথ নবুয়তের পথ। সুবহানাল্লাহ। হক থাকলেও কোনো সময় জেল কাটা রাখবো। এই সময় ইউসুফ আলাইহিস সালাম খান সবরদার নবিয়ার দিনে থাকবেন, কেন বলে ঠিক আছে জেল কাটাও বাধা নাই, কোনো দুঃখ নাই বাদশাহ, তুমি তো জানো আমি সঠিক, কোনো দুঃখ নাই। বাইতে কুয়াত ফলাইছেন, কুয়ার ভিতরে 3 দিন থাকছি, কোনো দুঃখ নাই। আমারে আমার মতো সুন্দর মানুষরে বণিক হলে ব্যবসায়ী হলে কিনে আনছেন মাত্র 30 দিরহাম দিয়া। কয় দিরহাম? 30 লক্ষ কোটি দিরহাম দিয়ে এলে সুন্দর বাচ্চা পাওয়া যায় না, 30 দিরহাম দিয়ে কিনে আনছেন, এতেও কোনো দুঃখ নাই। আপনি বহু দাম দিয়ে কিনে আনছেন, এর বাদে আপনার ঘরে আমি থাকিয়া বড় হয়েছি, এরপরেও আমার অবস্থা এলে আমার কোনো দুঃখ নাই। মালিক তুমি দেখিও আমি সত্যর পথে আসি না মিথ্যার পথে আসি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আমরা শিক্ষা নেওয়ার আসেনি। আজকাল যে পরিমাণ বেহায়াপনা শুরু হয়েছে, এটা ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য যেটা আখিরাতের কথা যে তার মনে হয়েছে, এগুলা যদি আমরা মনে না হয় আমরা ফাও থাকার থাকুন না, কিসলা খাইয়া লোক বড় মাতুন না, মাতুন না খালি কিসলা খাইয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর বান্দার সামনে যখন গুনার খাম করার সুযোগ পড়ব পৌঁছে যাইব, আর আল্লাহরে ডরাইয়া গুনার খাম করতো নাই, রব্বে কায়নাতে বান্দার লাগি তানে গুলামর লাগি এক লগে 2টা জান্নাতের ব্যবস্থা করবা, জান্নাতের ঠিকানা দিবা। আমরা সামনে আজকাল জান্নাত জাহান্নামের আলোচনা নাই, যে কারণে আমরা জান্নাত কিতা জাহান্নাম কিতা এটা বুঝি না। বহুত মানুষে কয় দুজকত বর্তাবা কতদিন না রোজা ভাঙ্গিয়া খায়। এখন আমরা তো রোজা ভাঙ্গিয়া খাইলে সামাজিক কিছু শাসন আসেনি না, ঈদগাহ গেছো নবা খাইকে রোজা ভাঙ্গিয়া খাইছেন জানি বলে ইটা জমাইল তো অমুকে খাইছেন অমুকে খাইছেন অমুকে খাইছেন। তুই এক বেটারে জিজ্ঞাসা বলে তুমি রোজা ভাঙ্গিয়া খাইলা বলে সুরতুন বইয়া খাইলা কিতা লাগে সুরতুন বই রমজান মাসটা অকল মাসও কদিন তাই রোজা নমাজ পড়তে পারে না, রোজা মাস আইলে তার লাগি রোজা রাখা লাগে না। তুই সুরতুন নি বেটা, তুই রোজা ভাঙ্গিয়া খাইতে কথা বুঝছেন না। সুরতুন বইয়ের মাসও কয়দিন নমাজ পড়া লাগে না, রোজা মাস আইলে সুরতুন বইয়ের রোজাও লাগে। তুমি তো সুরতুন নাই, তুমি রোজা ভাঙ্গিয়া খাইতে কেন? কথা মানুষের সমাজও সরম দিতা বিভিন্ন ধরনের লজ্জা পায় যেটা সরম পাই যেটা ওলা শাসন কর্তা আজকাল রোজা ভাঙ্গিয়া খায়,
খাইলে কইব তোর বাবর খাইয়া নি আমার বাবর খাইয়া মাতিন নি খুদাম জানি না সারাদিন মাঠে কাম করে আর টিভি লোকে মুখ লাগাইয়া পানি খাইয়ার বাদে নাসির বিড়ি খাইয়া রোজা শেষ এটা মনে আছে না নাই আল্লাহর হাবিব ফরমায় এই সমস্ত মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ যারা দুনিয়াত অভাব করে আর আল্লাহর নাফরমানি করে এরা দুজনকেই হোক না আর আজকাল পাওয়া যায় আমি পাইছিলাম আমার কয় হুজুর সারা ব্যস্ত গেলে ওই বলে দুজক তো করতো আমি দুজক যাইতাম রাজি দুজক দেখছে নি তার পেটায় এছাড়া দুজক দেখছে নি করে না আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যে আগুন দিয়েছেন যেটা দিয়ে আমরা রান্ধিয়ে খাই আমরা জ্বালানি কার্য পরিচালনা করি এই আগুন দিয়ে আল্লাহ পাকে দুজকের আগুন 70 বার গোসল দিয়ে আছে দুজকের আগুন তুলে যে ময়লা বার হয়েছে ও আগুন আমরা দিয়েছেন ও আগুনে যদি সারা দুনিয়া জ্বালানির ক্ষমতা রাখেন পাথর জ্বালানির ক্ষমতা রাখে লোহা জ্বালানির ক্ষমতা রাখে বিল্ডিং জ্বালানির ক্ষমতা রাখে গাছ বৃক্ষ সমস্ত জ্বালাইয়া সারকার করিলে হয় তাহলে যে আল্লাহ আগুন দুজকের আগুন বানাইছেন 30,000 বছর জাল দিয়ে দুজকের আগুন বানাইছেন 10,000 আগুন এখন সাদাও নাই লালও নাই আগুন আছে এখন রাত্রের অন্ধকারের মতো খালা অবস্থায় আমরা দেশে যেটা কয়লার উপরে কয়লা জ্বলিয়ে আগুন খালা হয়ে ওঠে এটা নাই এটা কয়লার খালা এটা আগুনের খালা নাই এরপরেও দেখুন যেন মারাত্মক আগুন যেটা এটার মধ্যে একটু খালুটি খালুটি ভাব থাকেনি মাতিন না থাকেনি খালুটি খালুটি ভাব এখন 30,000 বছর জাল দিয়ে পানি তেল গরম করে নেয় মানুষে যত সময় বেশি জাল খায় পানির মধ্যে তো হিট উঠে বেশি তেলের মধ্যে তো গরম উঠে 30,000 বছর জাল দিয়ে আল্লাহ দুজকের আগুন চেতাইয়া রাখছেন সেই আগুন দিয়া আল্লাহ চান কোন গুলামরে জ্বালাইতে নাই যে তাই আল্লাহর গুলামর দাবিদার কিন্তু আল্লাহর গুলামি করছে না এই সমস্ত মানুষের আল্লাহ দুজকের আগুন ফালাইয়া জ্বালাইবা দুজকের একটা সাপে যদি সব সাগর মহাসাগরে এখানে করিয়া দেওয়া একবার শ্বাস ছাড়ে একটা সাপে কিতাবের মধ্যে লেখছেন যে সমস্ত পানি আগুন গরম হয়ে যাব এবং আগ পাওয়া যতক্ষণ নামাইব তখন আগ্নি খাটিয়ে রাখিল দুজকি হলোর শরীরের মধ্যে তোনে যে ফুস বার হইব যে গন্ধ বার হইব ইলা গন্ধলা একটা তেনা যদি দুনিয়ার আসমানের নিচে রাখা হয় গন্ধের কারণে সব জীব জানোয়ার তরুলতা উদ্ভিদ জগৎ সব মরিয়া চা হয়ে দিব এত ভয়ানক আগুন আল্লাহর বাস্তে আমরা একটু চিন্তা করা উচিত আমরা তো বেজারের না জন্য আমার কথা আমারও লইয়া আমি চিন্তা করা সবার লাগে সবার চিন্তার দরকার আছে না নাই নবী হলে কিয়ামতের দিন নফসি নফসি হইবা আল্লাহ যদি আপনারা আটকাইলেন জিবরিল আমিনও আটকুবাই তাবা ও বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহ যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা খুদ জিবরিল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা হল যার কোনো দোষ নাই গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই গুনাহ হওয়ার সম্ভাবনা তারা আছে যারা মাটিতে নেতে তা জিনিস উঠে আর তাকায় তারা গুনাহ করতে পারে ফেরেশতা হলে মাটি ফাটা কোনো জিনিস খায় না যে কারণে তারা গুনার মাধ্যম নাই গুনাহ করতে পারেন মানুষে যে কারণ কিতা বলে মাটিতে উৎপাদিত ফসল খাইয়া মানুষের শরীর বড় হয়।